বাতাসে বহিল প্রেম, নয়নে লাগিল নেশা, তারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি মিতানাক সাধুকা। আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে দিয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, লাগেজ গোছানো হয়ে গেছে, অথচ উঠে পড়েছি। চললাম চলে এসেছি সোদপুর স্টেশনে। সোদপুর স্টেশনে আমরা 2 বছর মিলে যাব শিয়ালদা। শিয়ালদা থেকে পিএসের সঙ্গে দেখা হবে, ওখানেই ওকে দাঁড়াতে বলেছি। তার আগে ওর সঙ্গে দেখা হয়ে যেত, কিন্তু ও আগের ট্রেনে চলে গেছে শিয়ালদা। আমরা পরের ট্রেনে পৌঁছালাম শিয়ালদা স্টেশন। এই যে তোমাদের পিএস দেখতে পাচ্ছ, পিএস 5 মিনিটের দিকে। দেখতেই পেয়েছো, আমরা ট্যাক্সি নিয়ে চলে এলাম শিয়ালদা থেকে হাওড়া স্টেশন। এখানে সবার সঙ্গে দেখা হবে, সবাইকে বলা আছে আমরা হাওড়া স্টেশনে মিট করব। সবাই হয়তো চলে এসেছে, আমরাও যাচ্ছি। চলো তাহলে। সবাই মিলে হঠাৎই একদিন ঠিক করলাম 2-1 দিনের জন্য কোথায় বেড়ানো যায়। তো শেষ পর্যন্ত ঠিক হলো আমাদের পুরুলিয়া। হাওড়া স্টেশনে চেকিংটা কমপ্লিট হয়ে গেল। আমরা সবাই মিলে ভেতরে প্রবেশ করলাম আমাদের ব্যাগ নিয়ে। জ্যাকেট এনেছি, ইনি পরবেন না। ইনি পরবেন কি পরবেন না কনফিউজ হয়ে যাচ্ছে। আর ইনি জ্বরের ওষুধ খেয়ে এসছে। বাড়ি থেকে বেরোনোর সময় হাতের কাছে আমি কিচ্ছু পাইনি, তাই খাবার তো হিসাবে হরলিক্স এখানটা পরিষ্কার আছে। সবকিছু দেখার পর চক্রধরপুর ট্রেনটাতে আমাদের যেতে হয়েছে। পাশেই একটা ট্রেন ছিল, দেখে কাঁদছিলাম। আহারে, চেয়ার কার দেখে কাঁদছিলাম। আর কি করা যাবে, অগত্যা সবাই মিলে রিজার্ভেশন পাওয়া গেল চক্রধরপুর এই ট্রেনটায়। তাহলে আমরা সবাই মিলে চলে এলাম পুরুলিয়া। দেখো, দেখা যাচ্ছে ওই পাহাড়, এত সুন্দর একটা জায়গা। তোমরা যদি আসোনি একবার অবশ্যই এসে ঘুরে যেও, খুবই ভালো লাগবে।
8:13 বাজে বরাবম স্টেশনে আমরা চলে এসেছি। এখান থেকেই আমরা একটা গাড়ি নিয়ে আমাদের গন্তব্যে পৌঁছাবো। স্টেশনের ঠিক বাইরেটাই দেখো কত সুন্দর সুন্দর গাছ, এত সুন্দর গাছ, এত সুন্দর স্টেশনে এই নামলাম আমরা। এখন বাজে 8:17। দুটো গাড়ি ঠিক করা হয়েছে, তাহলে চলো যাওয়া যাক আমাদের গন্তব্যে। আমরা বেরিয়ে পড়লাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। নভেম্বর থেকে পুরুলিয়া ঘোরার সময় শুরু হয়ে যায়, কিন্তু আমি বলবো ফেব্রুয়ারি মার্চ এই 2 মাস সব থেকে ভালো পুরুলিয়া ঘোরার সময়। কারণটা হলো একটাই, ঠিক এই সময় পলাশ ফুল ফুটতে শুরু করে, আর মার্চে পুরো ভরে যায় পুরুলিয়া লাল পলাশে। একবার এই সময় দেখা উচিত পুরুলিয়াকে। হ্যাঁ, এই হলো আমাদের ঠিকানা। ঠিকানা বলছি বলে ভুল করবেন না, আমরা এখানে খালি থাকার জন্য ঠিকানার কথাটা বলছি। এই হোমস্টেটার নামই ঠিকানা। ওয়েলকাম। সবাই শুট করছে, দেখো। এরপর আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে প্রথমে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে মুগুমা ড্যাম, মার্বেল লেক, ময়ূর পাহাড় করে আমরা আবার লাঞ্চের জন্য আমাদের এখানে ফিরে আসব। লাঞ্চ করার পরে নিয়ারেস্ট আমরা চেষ্টা করব বামনি ফলস বা আপার ড্যাম বা লোয়ার ড্যাম, দুটো যদি একসাথে হতে পারে এই দিকটা শেষ করার। তারপরে হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাকবে, কারণ সন্ধে হয়ে গেলে দেখার কিছু নেই আর। সবাই নিজের হোমস্টেতে নিজের মতো আনন্দ করবে, বাকিটা কালকে। রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে, আর তোমাদের সঙ্গে পুরোটাই আমরা শেয়ার করছি। অসাধারণ ভিউ, দেখো লোয়ার ড্যাম পৌঁছে গেছি আমরা।
এখানে সবাই মিলে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আবার আমরা সোজা আপার ড্যামের দিকে যাব। ব্লগ বানাতে যত তাড়া পিএস আরেকটু গেলেই কিন্তু পড়ে যাবে। যে এটা হলো লোয়ার ড্যাম, এবার আমরা আপার ড্যামে যাবো। এটাও তো উঁচু নিচু। এটা কার? মামার। এটা খুব সুন্দর। আমরা এবার পৌঁছে গেলাম আপার ড্যামে। তোমরা সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। কালকে বড়রামপুর ছাড়াবো না, নিচটা ঘোরাবো। একটা ভালো ছিল না, গাড়িতে
দেখতে পাচ্ছ ওকাম্বুরু ভিউ পয়েন্ট, আর কেউ কেউ এটাকে সুইসাইড পয়েন্টও বলে থাকে। সত্যি সামনেটা প্রথমে আমার মনে হয়নি যে এই জায়গাটা এতটা ভালো হবে। প্রথমে ভাবছিলাম যাবই না, তারপর ভাবলাম দাঁড়িয়ে থেকেই বা কি করবো, যাই ঘুরেই আসি। সত্যি আপনারা বিশ্বাস করবেন না, এত সুন্দর একটা জায়গা এখানে। এখানে দেখলে মনে হবে দেখুন জঙ্গল জঙ্গল, সারাক্ষণ যেন জঙ্গল, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু এই পথটা পেরিয়ে গিয়ে তারপরে একটু ডাউনের দিকে একটু যেতেও কষ্ট হয়েছিল, উঠতে গিয়ে তো বেশি কষ্ট হয়েছিল আমার। আর সত্যি কথা বলতে এখানে জায়গাটা আমার এতটাই ভালো লেগেছে, আমি সত্যি মানে ভাষায় প্রকাশ করতে আমি পারবো না। তোমরা নিজের চোখে যে পারো একবার এই পয়েন্টটা থেকে ঘুরে এসো, তাহলে বুঝবে। আর ভিডিওতে যেটা দেখছো সেটা তো এইভাবে দেখছো, সেভাবে তোমরা সামনাসামনি গেলে সে যে সৌন্দর্য সমস্তটাই তোমরা নিতে পারবে। এটা দেখে বুঝতেই পারছো এটা পিএসএস চশমা। তোমরা কারা কারা চেনো পিএস কে বলো? আর একটা মরুগুমা ভিউ পয়েন্ট, চলো। চলো সেটা কোথায় আছে? পড়ে যাচ্ছে না। আমরা সবকটা মহিলা দাঁড়ায় একটা করো। মহিলাগুলোকে কেউ পাই যায় এইখানটা লাঠি দিয়ে, তোমার লাঠি দিয়ে ওই যে ওইটা কি বন্য, কি অরণ্য, কি বন্য। খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। এত বড় এত ভারী ওয়েটটাকে তুলতে। তোমরা ভাবছো আমি কোন ওয়েটের কথা বলছি, বুঝতে পেরেছো নিশ্চয়ই। খুব কষ্ট হয়েছে। এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট, সুইসাইড করে ফিরছি। চলো চলো করে যাচ্ছে, চলো চলো বলছে, এখানে তো সবাই আছে, কেন আমাদের বলছে? এই যে এখানে সবাই আছে, দে এক ঢুক দে। 1 লিটারের দাম কত? 2 লিটারের দাম বলো। ঠিক আছে পুরো পয়সা উসুল। পুরুলিয়াকে সাক্ষী রেখে আবার করলাম মালা বদল। এটা ফটো নয়, এটা ভিডিও। এইগুলো মাকে দেখো, দেখতে পাচ্ছ?
আমাদের এইভাবেই কেটেছে। সমস্ত কিছু এইসব দেখার পর আমরা আবার গাড়ি করে ফিরে এলাম আমাদের সেই ঠিকানায়। ঠিকানা বলতে হোমস্টে না, হোমস্টে ঠিকানা। চলে এলাম আমরা এখানে এসে খাওয়া দাওয়া করবো। পরের দিন আমরা বেরিয়েছিলাম, সেটা আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের পুরোটা আবার দেখাবো। এখানে পুরোটা দেখানো সম্ভব হলো না, কারণ এতটা লং ভিডিও তোমাদের না দেখতে ভালো লাগবে, না তোমরা বুঝতে পারবে কিছুই। তাই আমি ভিডিওটা বেশি বড় করিনি। তোমরা ভালো থেকো। পুরুলিয়ার ডে 2 আমি দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। ক্যামেরা অন করেছিল, দেখো তো।